আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। তো আমি আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব যে সৌদি আরবের যে মহিলারা মসজিদে নামাজ পড়তে আসে সেই বিষয়টা। আমাদের বাংলাদেশে কিন্তু সেই পরিস্থিতিটা নাই, সেরকম নাই। কিন্তু সৌদি আরবে ধরেন মসজিদে মেয়েরা নামাজ পড়তে পারে। তো সে বিষয়টাই কিন্তু কিভাবে নামাজ পড়ে এবং মসজিদটা কেমন আমি কিন্তু আপনাদের দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এই মসজিদটাতে হলো এরকম। এখানে দেখুন দুইতলা মসজিদ, কিন্তু এখানে দুইতলা মসজিদ আছে। আমি প্রথমেই মেয়েদের যে মসজিদে ঢোকার জায়গাটা সেটা দেখাবো। এই জায়গা হলো মেয়েদের মসজিদে ঢোকার জায়গা। আর ওই পাশে দেখছেন ওই যে ছেলেদের, বা ওই পিছন দিয়ে আসলেও ছেলেদের মসজিদেরই দেখা যায়। আমি প্রথমেই মেয়েদের মসজিদটা আপনাদের দেখাবো। এরা কিন্তু মেয়েরা এখানে এসে এইখানে গাড়ি দাঁড়া করায়। আর হইলো এখান থেকে এইটা হলো গেট, মেয়েদের মসজিদের দরজা, এন্ট্রি ঢোকে। আর ছেলেদের ওই পাশে গাড়ি দাঁড় করে, আর কিন্তু ওই পাশ দিয়ে ঢোকে মসজিদে। এই দেখুন মেয়েদের বাথরুম এবং ওজুখানা এই জায়গা। এরপরে এটা হলো সিঁড়ি, কারণ মেয়েদের মসজিদটা হলো উপরতলাতে আর ছেলেদের নিচতলাতে। এটা হলো দেখুন, এটা হলো মেয়েদের নামাজের জায়গা। এখানে দেখতে পাচ্ছেন এটা হলো মেয়েদের জায়গা, নামাজের জায়গা। এখানে উপরতলায় আপনারা দেখুন, উপরতলায় দুইতলা মসজিদ। উপরতলায় মেয়েরা নামাজ পড়ে এবং নিচতলায় ছেলেরা নামাজ পড়ে। আপনারা দেখলে দেখতে পাবেন। এটা হলো উপরতলায় একটা ছোট রুম আছে, এখানে মেয়েরা নামাজ পড়ে। মেয়েরা নামাজ পড়ে কিন্তু কোনো শব্দ করে না, কোনো কিছু করে না, কোনো পারিবারিক গল্প করে না, কোনো দুনিয়াবি কোনো গল্প করে না। আসে নামাজ পড়ে, একদম চুপচাপ নিচে নেমে যায়। কোনো গল্প হয় না, কোনো কিছু হয় না। এটা হলো মেয়েদের। এখানে যে মেয়েরা নামাজ পড়ে বা যখন নামাজ পড়তে আসে তখন কোনো শব্দই শোনা যায় না যে মেয়েরা এখানে আছে বা নাই। বুঝতে পারছেন? কত সময় দেখা যায় ছোটো বাচ্চারা চেঁচামেচি করে হালকা, কিন্তু ছোটো বাচ্চারাই চেঁচামেচি করে না, কারণ এই দেশের নিয়মই অন্যরকম। তো এখন আমি ছেলেদের যে মসজিদটা সেটা দেখাবো। এতক্ষণ আমি মেয়েদের মসজিদটা কিন্তু আপনাদের দেখাইছি। এরপরে আমি ছেলেদের মসজিদটা দেখাবো। দেখুন ছেলেদের কিন্তু ঢোকার জায়গা এটা। এটা হলো ছেলেদের মসজিদ। দেখুন এটার স্পেসটা বড়, কত বড়। এটা হলো ছেলেদের মসজিদ, এখানে ছেলেরা নামাজ পড়ে। আর এই দেখুন উপরতলাতে হলো মেয়েরা, ওইখানে নামাজ পড়ে মেয়েরা। কিন্তু দেখুন এটা অনেক স্পেস। এই দেখুন এই উপরে, এখানে যে উপরে আছে স্পেসটা আছে, ওইখানে মেয়েরা নামাজ পড়ে, আর এই নিচে ছেলেরা নামাজ পড়ে। বুঝতে পারছেন? কিন্তু আমাদের দেশে কিন্তু এই সিস্টেমের মসজিদ তৈরি করা হয় না, বা এই সিস্টেমে তৈরি করে না। আর যদিও বা তৈরি করা হয়, কিন্তু বাংলাদেশের মেয়েরা কিন্তু, বা আমার জানা মতে, তারা দুনিয়াবি অনেক কথা বলে বা মসজিদে এসে হাসাহাসি করবে। এই জন্যে কিন্তু হয়তো বা আমার মনে হয় এজন্যে বাংলাদেশের মসজিদ সেভাবে তৈরি করা নাই। দেখুন, আর ছেলেদের ওজুখানা দেখুন। আর ছেলেরা কিন্তু সম্পূর্ণ গাড়ি এই রাস্তার উপর তারা পার্কিং করে। এই রাস্তার উপর পার্কিং করার পরে তারা কিন্তু মসজিদে যায়। মেয়েদের ওইখানে যায় না, কারণ মেয়েরা আলাদা গাড়ি নিয়ে আসে, বা একসাথে আসলেও তারা ওখানে নামাই দিয়ে কিন্তু চলে আসে। এই দেখুন একদম পিছে হলো ছেলেদের অজুখানা এবং সব কিছু। এটা হলো ছেলেদের জন্য, আর এটা হলো ছেলেদের ঢোকার দরজা। দেখুন একদম সম্পূর্ণ আলাদা। কিন্তু পিছের সাইডে হলো ছেলেদের ঢোকার জায়গা, এবং যে ফ্রন্ট সাইড আছে বা সামনের দিকে কিন্তু
মেয়েদের ঢোকার জায়গা, মানে মসজিদে যাওয়ার জায়গা বা দরজা। এভাবেই কিন্তু সৌদি আরবে মেয়ে ছেলে উভয় কিন্তু মসজিদে এসে নামাজ পড়ে। কিন্তু এখানে সবার সম্মান আছে, কারোর সাথে কারো দেখা যাবে না, কারোর সাথে কোনো কিছু মানে তাকানো যাবে না, এরকম সিস্টেম। দেখুন মসজিদটা 2 তলা। আমাদের বাংলাদেশেও যদি এমন সিস্টেম হতো তাহলে হয়তো বা ভালো হতো, মেয়েরাও নামাজ পড়তে যেত। কিন্তু আমি জানি না এসে আমাদের আলেমরা কি বলে, বা এতে অনেক ফতোয়া আছে বা অনেকই আছে, আমার মাথায় সেটা খেলবে না। তাই আমার এইটুকু দেখানো ছিল। যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন এবং আমার সাথে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।